আপনার একটি সুন্দর ভিডিও, শুধু ভিডিও নয়, আপনার সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনি একটি সুন্দর মেসেজ দিতে পারেন। আজকের এই ভিডিওটা হচ্ছে যে যারা কিনা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য। কারণ কি হচ্ছে যে অনেকেই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন না, কথা গুছিয়ে বলতে পারেন না। আপনাকে ভিডিও তৈরি করার আগে টপিকসটা তৈরি করে নিতে হবে এবং বিষয়বস্তুর উপরে খেয়াল করে আপনাকে কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। যদি আপনার বিষয়বস্তু সঠিক হয় এবং আপনার ভিডিও দেখে যদি দর্শক একটা মূল্যবান তথ্য পায়, তবে আপনার ভিডিওটা বানানোর সার্থকতা থাকবে। অনেকেই আছে যে বিভিন্ন ছিন্ন ভিন্ন বিষয়ের উপরে, কোনো স্পেসিফিক বিষয়ের উপরে ভিডিও তৈরি করে না। তখন কি হয়, যে দর্শকরা তার ভিডিওটা দেখে তারা কিন্তু সেখান থেকে ভিডিও দেখার কোনো আগ্রহ পায় না, সেখান থেকে কিছু নতুন কিছু শিখতে পারে না। তখন কি হয়, তার ভিডিওটা রিচ করে না, অর্থাৎ ফেসবুকও তখন তার ভিডিওগুলি অন্যের কাছে পৌঁছে দেয় না। অন্যদিকে আপনি যদি প্রমোশন মূলক অথবা আপনি মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, এক সময় রান্নার ভিডিও, এক সময় ট্রাভেলিং এর ভিডিও, এক সময় আপনার ভ্রমণের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দেন, কিন্তু ভিডিওতে যদি শেখার কিছু না থাকে, দেখার কিছু না থাকে, তাহলে কি হবে, যে দর্শকরা, যে ফলোয়াররা আপনার ভিডিওগুলি দেখে তারা কিন্তু একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে, যেহেতু আপনার ভিডিও দেখে তারা আনন্দ পায় না, কোনো ধরনের মেসেজ পায় না। অন্যদিকে আপনি যদি স্পেসিফিক একটা বিষয়ের উপরে তথ্য দেন বা একটা লাইভে বললেন যে আজকে অমুক সময় লাইভে যাবো, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আপনি কি করবেন, আপনার ভিডিওগুলিকে এমন কোয়ালিটির করবেন, এমন অডিয়েন্সের কাছে যাতে আপনার ভিডিওগুলি দেখে, যে অডিয়েন্সগুলি আপনার ভিডিওটা দেখে আনন্দ পায়। কারণ আপনার যে ভিডিওটা তৈরি করবেন, আপনার স্পেসিফিক কিছু অডিয়েন্স থাকবে যারা আপনাকে ফলো করবে আপনার থেকে একটা নতুন তথ্য পাওয়ার জন্য। সাপোজ আপনি ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের বিষয়ের উপরে, সমস্যার উপরে আপনি ভিডিও তৈরি করেন। এখন ভিডিওগুলিতে দেখে যদি তারা একটা সমস্যার সমাধান পেয়ে যায়, তারা যদি একটা সুন্দর মেসেজ পায়, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ফলো করবে, যেহেতু আপনার কাছে আসলে সেই সমস্যার সমাধানটা পায়। আর অন্যদিকে আপনি যদি একটা মানে কমেডি টাইপের ভিডিও তৈরি করেন, আবার একবার ইনফরমেশন ধরনের ভিডিও তৈরি করেন, ফেসবুক তখন কিন্তু এটা বুঝতে পারবে না যে আপনার ভিডিও কার কাছে সাজেস্ট করবে। কারণ আপনি একসময় ফানি ভিডিও তৈরি করতেছেন, আর এক সময় ইনফরমেশনের ভিডিও তৈরি করতেছেন। আপনার স্পেসিফিক কি অডিয়েন্স হবে, ফেসবুক কিন্তু তখন বের করতে পারবে না। এর জন্য কি হবে, যে আপনার স্পেসিফিক অডিয়েন্সের কাছে ফেসবুক যেহেতু ক্লাসিফাইড করতে পারবে না, আপনার ভিডিওগুলো নির্দিষ্ট লোকের কাছে যাবে না। আপনার ভিডিওগুলি নির্দিষ্ট লোকের কাছে ফেসবুক তখনই পাঠাতে পারবে যখন নির্দিষ্ট বিষয়ের উপরে আপনি রেগুলার ভিডিও দিয়ে দেবেন। আর আপনার এই সুন্দর ভিডিওগুলি কখন সাজেস্ট করতে নিবে, যখন আপনার ভিডিওগুলি মানুষ পুরোটা না না টেনে পুরোটা ভিডিও দেখবে। আর পুরোটা ভিডিও কখনই দেখবে যখন মানুষ ইনফরমেটিভ ভিডিও মনে করবে, অর্থাৎ আপনার ভিডিও দেখে একটা নতুন জিনিস শিখতে পারে, নতুন একটা তথ্য জানতে পারে। আর এই নতুন তথ্য থেকে যখন তারা উপকৃত হবে, তখনই কিন্তু তার ফ্রেন্ডস ফলোয়াররা আপনাকে ফলো করা শুরু করবে, আপনার ভিডিওগুলি আরো খুঁজে খুঁজে তারা দেখা শুরু করবে। এবং ফেসবুকে প্রতি মুহূর্তে যে আপডেট নিউজগুলো হয়, এটা আপনি জানার চেষ্টা করবেন। কারণ জানলে যেটা হবে যে তারা কিন্তু তখন আপনার একটা নতুন মেসেজ জন্য আপনার ভিডিওগুলি দেখবে। পাশাপাশি আপনি যখন তাদের বিষয়গুলি তুলে ধরবেন, তারা যখন আপনার ভিডিও দেখে উপকৃত হবে, তারা কিন্তু আপনার এখান থেকে মানে আপনার সাথে কিন্তু সবসময় ক্লোজলি অ্যাটাচ থাকবে এবং তার ফ্রেন্ড সার্কেলরা আপনার সাথে যুক্ত হয়ে যাবে। আর মাঝে মাঝে যখন লাইভ করবেন, লাইভ থেকেও কিন্তু আপনার কাছে অনেক অনেক কিছু জেনে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু আপনি বিভিন্ন ধরনের নতুন ইনফরমেশন ভিডিও তৈরি করে থাকেন। আজকের আলোচনা থেকে আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যা কিছু কাজ করবেন, অডিয়েন্সের মতামত, অডিয়েন্সের ভালো লাগাকে প্রাধান্য দিবেন। যদি এই কাজগুলি ধারাবাহিক করেন, সুন্দরভাবে একটা সুন্দর তথ্য দিয়ে ফেসবুকে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলি যেমন সুন্দর হবে এবং অনেক দর্শক এটা দেখে পছন্দ করবে এবং আপনার ফ্রেন্ডস ফলোয়ার অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার আর্নিংটাও অনেক ভালো হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।